ছোট থেকেই টান প্যারেডের প্রতি। পাশাপাশি খেলাধুলায় অসামান্য দক্ষতা রয়েছে ঝাড়গ্রামের এই মেয়ের। সম্প্রতি দিল্লিতে সাধারণতন্ত্র দিবসে প্যারেডে অংশ নিতে চলেছে ঝাড়গ্রামের মানিকপাড়ার পিঙ্কি মাহাতো। পিঙ্কির এই কৃতিত্বে খুশি পরিবার থেকে কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। আগামী 26শে জানুয়ারি দিল্লির কর্তব্য পথে আয়োজিত কুচকাওয়াজে অংশ নেবে পিঙ্কি। আমি দিল্লি পিআরডি ক্যাম্পের জন্য সিলেক্ট হয়েছি। এখানে ফার্স্টে আমাদের কলেজে সিলেকশন নেওয়া হয়েছিল আরডির জন্য। এবার সেখান থেকে সিলেকশন হয়ে আমি গেছি ইউনিভার্সিটিতে, আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি। সেখান থেকে পিআরডির জন্য সিলেক্ট হয়ে আমি গেছি উড়িষ্যা ভুবনেশ্বরে। সেখানে পিআরডি ক্যাম্প চলে 10 দিন ধরে। সেখানে আমাদের সিলেকশন নেওয়া হয়েছে। এবার সেখান থেকে সিলেকশনে আমি দিল্লি আরডির জন্য সিলেক্ট হয়েছি। মানিকপাড়া বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী পিঙ্কি। প্রথমে কলেজ স্তর, তারপর বিশ্ববিদ্যালয় স্তরে সিলেকশনের পর সম্প্রতি উড়িষ্যাতেও প্রশিক্ষণ নিয়েছে সে। উড়িষ্যাতে প্রশিক্ষণের পর দিল্লির কুচকাওয়াজের জন্য নির্বাচিত হয়েছে পিঙ্কি মাহাতো। বাড়িতে বাবা, মা, ভাই এবং পিঙ্কি থাকে। ছোট থেকেই নেশা প্যারেডের প্রতি, রয়েছে ক্যারাটেতে প্রশিক্ষণ। পাশাপাশি খেলাধুলোর প্রতি ঝোঁক রয়েছে পিঙ্কির। ছোট থেকেই খেলাধুলার প্রতি ইচ্ছে থাকায় বাড়ির লোকও তাকে সহযোগিতা করত। খেলাধুলোতে জেলা ছাড়িয়ে রাজ্যতে রয়েছে তার পুরস্কার। তবে সম্প্রতি ঝাড়গ্রাম থেকে দিল্লির কুচকাওয়াজের জন্য নির্বাচিত হয়েছে সে। কর্তব্য পথে দেখা যাবে পিঙ্কির কুচকাওয়াজ। শুধু প্যারেড নয়, প্রধানমন্ত্রী আবাসনেও আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে রানী লক্ষ্মীবাঈ থিমের উপর বিশেষ প্রদর্শনী রয়েছে তাদের। দিল্লিতে গিয়ে আমাদের 1 মাসের ওখানে ট্রেনিং হবে। সেখানে 26শে জানুয়ারি কর্তব্য পথে আমাদের প্যারেড আছে। আর সাথে আমাদের কালচারাল প্রোগ্রামও রয়েছে, যেটা পিএম হাউসে হবে। সেখানে কি করতে হবে? সেখানে রানী লক্ষ্মীবাঈ থিমের উপর ওখানেরই স্যার ম্যামরা শেখাবেন। জানা গিয়েছে এনএসএসের পক্ষ থেকে দিল্লির কুচকাওয়াজে হাঁটবে পিঙ্কি। প্রতিদিন সকাল ও বিকেলে কঠোর পরিশ্রম করতে হতো প্যারেডের জন্য। বাড়িতেও চলতো তার নিজে প্র্যাকটিস। পাশাপাশি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে সিলেকশনের পর উড়িষ্যাতেও কঠোর অনুশীলন করতে হয়েছে তাকে। স্বভাবতই তার এই সাফল্যে খুশি পরিবার থেকে গোটা জেলার মানুষ। মেয়ের সাফল্যে তো সব বাবা মাই খুশি হয়, তো আমরাও সেইভাবেই খুশি হয়েছি। মেয়ে কতটা কি প্র্যাকটিস করতো? হ্যাঁ, মেয়ে অনেকেই প্র্যাকটিস করতো। সকাল থাকতে 11টা পর্যন্ত করতো, সকাল 6টা থাকতে 11টা, তারপর আবার সন্ধ্যে 4টা থাকতে বেরিয়ে যেত। সে 8টা পর্যন্ত সব কিছু করে শেষ করে যখন বাড়ি ঢুকতো তখন 8টা বাজতো। যখন শুনলেন যে মেয়ে সিলেকশন হয়েছে, হ্যাঁ, সে তো আনন্দ, সবারই তো আনন্দ লাগে। দিল্লির জঙ্গলমহলের ছোট্ট জেলা ঝাড়গ্রাম থেকে গিয়ে দিল্লির কর্তব্য পথে পিঙ্কির এই বিশেষ কুচকাওয়াজ দেখার জন্য আশায় রয়েছে ঝাড়গ্রামের মানুষ। ঝাড়গ্রাম থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।